আসসালামু আলাইকুম। তোমরা যারা এইচএসসির প্রস্তুতি নিচ্ছ কিন্তু ইনফরমাল লেটার মনে রাখতে পারো না, এই ভিডিওটা তাদের জন্য। তোমরা অনেকেই আছো একের অধিক ইনফরমাল লেটার মুখস্থ রাখতে পারো না, কিন্তু আমি আজকে এমন একটা ফরম্যাট নিয়ে হাজির হয়েছি। এই একটা মাত্র ফরম্যাট দিয়ে তোমরা 100+ ইনফরমাল লেটার লিখতে পারবে। তোমরা শুধু এই একটা বিষয় মনে রাখবে, একটা ফরম্যাট মনে রাখবে, পরীক্ষার হলে গিয়ে কপি করে দিয়ে আসবে। তাহলে তুমি 10-এর মধ্যে 8 পাবে, 100% শিওর। স্যার তোমাকে 10-এর মধ্যে 8 দিতে বাধ্য। তাই চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। দেখো, শুরুতেই আছে অ্যাড্রেস। শুরুতেই তোমরা অ্যাড্রেসটা দিয়ে দেবে। তুমি যে ঠিকানা থেকে লিখতেছো সেই অ্যাড্রেসটা হবে অ্যাড্রেস। তারপরে ডেট। অ্যাড্রেস এবং ডেটের পরে আছে ডেয়ার। ডেয়ার দেওয়ার পরে ফ্রেন্ড, অর্থাৎ তোমার বন্ধু বান্ধবের কাছে হলে ফ্রেন্ডের নাম দেবে। স্যারের কাছে হলে স্যার বা ম্যাম। ফাদারের কাছে হলে অর্থাৎ বাবার কাছে হলে বাবা, মার কাছে হলে মা, বা আদার্স যাই হোক না কেন দেবে, ভাই বোন যাই হোক। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লেটার। দেখো, অনেকে শুরু করে অ্যাট ফার্স্ট টেক মাই লাভ, কিন্তু দেখো এটা কিন্তু এসএসসির ক্ষেত্রে হয়। এসএসসিতে এটা লিখলে তুমি 10-এর মধ্যে 8 পাবে, কিন্তু তোমরা এইচএসসি লেভেল, তোমাদের একটু হাই লেভেলের লাগবে। এই জন্য তোমরা কিছু অ্যাডভান্স লেখার চেষ্টা করবে। তাই অ্যাট ফার্স্ট টেক মাই লাভ না দিয়ে তুমি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লেটার, ঠিক আছে? দেখো তাহলে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লেটার টেক মাই লাভ বা সালাম। এখানে তোমার যদি সমবয়সী হয় তাহলে অবশ্যই লাভ দিবে, এবং সম্মানীয় ব্যক্তি হলে সালাম। অ্যান্ড বেস্ট উইশেস। তাহলে এর বাংলা কি আসতেছে দেখো, চিঠির শুরুতেই আমার ভালোবাসা বা সালাম এবং শুভকামনা গ্রহণ করুন। অর্থাৎ সমবয়সী হলে ভালোবাসা এবং সম্মানীয় হলে সালাম। হোপ ইউ আর ওয়েল। আশা করি ভালো আছেন। আই অ্যাম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ বা গড। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আই রিসিভড ইয়োর লেটার ইয়েস্টারডে। অর্থাৎ গতকাল আমি আপনার চিঠিটি পেয়েছি। ইন ইয়োর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট। এখানে তোমরা টপিক নেম দেবে। তোমার যে বিষয়টা আসছে প্রশ্নে সেই বিষয়টা দিয়ে দেবে। ধরো আপনার চিঠিতে আমি কেমন আছেন জানতে চেয়েছে, এই বিষয়টা দিয়ে দিবে। নাও আই অ্যাম রাইটিং অ্যাবাউট ইট। আমি এই বিষয়টা সম্পর্কে লিখছি। অর্থাৎ আমার সম্পর্কে সে জানতে চেয়েছে যে আমি কেমন আছি, আমি লিখছি আমি ভালো আছি, এই বিষয়টা চিঠি লিখছি। আই এম ভেরি শকড বা হ্যাপি। তুমি যদি হতবাক হও তাহলে শকড, এবং যদি খুশি হও তাহলে হ্যাপি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। ইউ ওয়ান্টেড টু নো দিস। আপনি এটি জানতে চেয়েছিলেন। এই বিষয়টা লেখার পরে তুমি এখানে তুমি 4-5 লাইন বা 2 লাইন 3 লাইন যা পারো, যে বিষয়টা সম্পর্কে তোমার প্রশ্নে আসবে, যে বিষয়টা সম্পর্কে তোমার কাছে জানতে চাবে, সেখান থেকে 2-4 লাইন যা পারো লিখে দিবে। কিছু একটা লেখার চেষ্টা করবে। শেষ করবে কি দিয়ে দেখো, নো মোর টুডে। আজ আর নয়। প্লিজ কনভে মাই সালাম টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড মাই লাভ টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার অ্যান্ড সিস্টার। ইউ মাস্ট টু টেক কেয়ার অফ ইয়োর হেলথ। তোমার স্বাস্থ্যের যত্ন নিতে হবে। সি ইউ সুন। শীঘ্রই দেখা হবে। ইওর এভার। এখানে তোমার নাম লিখে দেবে। এরপরে দেখো যে বিষয়টা, এখানে কিন্তু তোমাদের ইনফর্মাল লেটারের ক্ষেত্রে স্যাররা শুরুতে দেখে, শুরুর 2-4 লাইন দেখে এবং এই শেষেটা দেখে। এই জন্য শেষে তোমার কোনো মতেই ভুল করা যাবে না। এখানে তুমি ভুল করলে কিন্তু মার্ক কোনো মতে পাবে না। ভালো করে খামটা দেখো। প্রথমে ফ্রম, তারপরে টু, এখানে শেষে স্টাম্প। তোমার তথ্য দেখো, তোমার নাম দেবে, ভিলেজ নেম দেবে, ডিস্ট্রিক্ট নেম দেবে, ডিভিশন দেবে, নাম্বার দেবে, এবং টুতে গিয়ে তার নাম দেবে, যাকে পাঠাবে তার তথ্য। নেম, ভিলেজ নেম, ডিস্ট্রিক্ট, ডিভিশন, নাম্বার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও এমন নতুন নতুন ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবে।